নয়াদিল্লিতে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা, মোদির সঙ্গে বৈঠককাল যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে আসতে পারে বড় পরিবর্তন। রুই কাতলাদের আইনের আওতায় আনলে স্বচ্ছতা আসবে স্থানীয় সরকারে, বলছেন বিশিষ্টজনরা। শক্তিশালী কাঠামো গড়ার পরামর্শ। এবং সিলেটে বন্যায় প্রায় ৮ লাখ শিশু ক্ষতিগ্রস্ত, জানালো ইউনিসেফ। বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা, খাদ্য পানি সংকটে মানুষ। আসসালামু আলাইকুম সবাইকে, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট নয়াদিল্লিতে অবতরণ করে। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির 4 কোর্টে রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা দেওয়া হবে। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে সমঝোতা স্মারক ও বিভিন্ন চুক্তি স্বাক্ষর করবেন দুই প্রধানমন্ত্রী। দুদিনের সফর শেষে শনিবার দেশে ফিরবেন শেখ হাসিনা। বিএনপি পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের মতলব আছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আয়োজিত শোভাযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঢল নামে শোভাযাত্রায়। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে বেলা 2:30টা থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। ঢাক ঢোল ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। শোভাযাত্রায় অংশ নিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দলের 75 বছরের প্রত্যাশা আর প্রাপ্তির কথা তুলে ধরেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠে আসি। আজকে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করে বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের দল। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমাদের ঢাকা 15 আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপি মহোদয়কে, যিনি মিরপুরকে আধুনিক, ডিজিটাল এবং স্মার্ট মিরপুরে পরিণত করেছেন। টানা আওয়ামী লীগ 20 বছরে বাংলাদেশের যে আমূল পরিবর্তন করেছে, আসলে বাঙালির একজন নাগরিক হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। বাঙালির যতটুকু অর্জন, সেই অর্জনটি বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এসেছে। এর আগে দলের জ্যেষ্ঠ নেতারা দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে থেকে দেশের জন্য কাজ করার প্রত্যয় জানান। বঙ্গবন্ধুর বাংলায় আজকে মানুষ পেট ভরে খায়, বঙ্গবন্ধুর বাংলায় আজকে মানুষ ভেঙে ঘুমায়। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই নমরুদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাবে। এ সময় আন্দোলনের নামে বিএনপির নাশকতার বিষয়ে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি শুরু করলে সমুচিত জবাব দেয়া হবে। সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি শুরু করেন, আমরা রাজপথে আছি, আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত। বিএনপি পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের সেই মতলব আছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হওয়া শোভাযাত্রা শাহবাগ সায়েন্স ল্যাব মোড় হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চুনোপুটি নয়, দুর্নীতি রুই কাতলদের আইনের আওতায় আনলে তবেই স্বচ্ছতা ফিরবে স্থানীয় সরকারে, আর পাশাপাশি গড়তে হবে শক্তিশালী আইনি ও প্রশাসনিক অবকাঠামো। এমন পরামর্শ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। জনপ্রতিনিধিদের মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে দুর্নীতির বিনিয়োগ বন্ধে সচেষ্ট হবে রাজনৈতিক দলগুলোকেই।
এমন মত নির্বাচন বিশ্লেষকদের। এমআর আসাদের বিশেষ রিপোর্ট। দুর্নীতির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে দেশের স্থানীয় সরকারের প্রতিটি স্তর। এর কালো থাবা থেকে রেহাই পায়নি দেশের সরকার কাঠামোর মেরুদণ্ড স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধিদের অবৈধ সম্পদ অর্জনের প্রতিযোগিতায় বারবার মুখ থুবড়ে পড়েছে সরকারের নানা উন্নয়ন উদ্যোগ। স্থানীয় সরকারে এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ রোধ করা না গেলে নিয়ন্ত্রণ করা যাবে না তৃণমূল সরকারের দুর্নীতি, এমন মত সুশাসনের জন্য নাগরিক সুজন সাধারণ সম্পাদকের। এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, লাগামটা খুলে দিতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য থেকেই বড় আকারের দুর্নীতি শিক্ষা পাচ্ছেন জনপ্রতিনিধিরা, এমন মন্তব্য সাবেক নির্বাচন কমিশনারদের। নমিনেশন প্রসেস, আমাদের দেশের কোনো রাজনীতি দল নমিনেশন প্রসেসকে কুক্ষিগত করে রেখেছে, সেখান থেকে ছাড়তে চান না। ইনক্লুসিভ যতক্ষণ পর্যন্ত নমিনেশন প্রসেস না হবে ততক্ষণ পর্যন্ত কবিতা খানম বেগম যা বলেছেন তাই, যার টাকা পয়সা আছে সে দলীয় প্রতীক হোক অথবা দলীয় প্রতীক না হোক তিনি পাবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মনে করছে জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে যে দুর্নীতির আশ্রয় নেন শেষ ধাপে তার ফল উঠে আসে মনোনয়ন বাণিজ্য করে। ক্ষমতাটা ব্যবহারের মাধ্যমে সম্পদের বিকাশ, আয়ের বিকাশ করা সম্ভব। সেই কারণে এটার জন্য আমি ডেসপারেটলি যেভাবে পারি বিনিয়োগ করব। সেই বিনিয়োগটা হচ্ছে যে বিভিন্নভাবে করে একটা অন্যতম বিনিয়োগের জায়গা হল মনোনয়ন বাণিজ্য। দুর্নীতি রোধে সরকারের দৃষ্টান্তের অভাব আছে জানিয়ে প্রভাবশালীদের আইনের আওতায় আনার পরামর্শ দেন তিনি। ছোট ছোট চুনোপুটিকে টানা হেঁচড়া কখনো কখনো করা হয়, তো যারা রিকাত্তা, বিশেষ করে জনপ্রতিনিধি ক্ষমতার সাথে সংশ্লিষ্ট, তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক বিচার বা জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, এরকম দৃষ্টান্ত বিরল। সরকারের প্রতি আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইফতেখার। যেই অপরাধের নিয়ন্ত্রণ হয় না সেই অপরাধ বিকশিত হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটে বন্যায় অন্তত 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 7,72,000 শিশু আক্রান্ত হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, শহর থেকেও নামছে পানি। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী সুরমা নদী পরিদর্শন করে বলেছেন নদী খনন কাজ চলমান। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি চাল, শুকনো খাবার ও অর্থ বরাদ্দ এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতিতে নৌকাডুবিতে 2 ছাত্রের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার কান্দুলি গ্রামের বায়লসা বিলের নলা ডুবাই নৌকাডুবির ঘটনা ঘটে। মৃতেরা হলেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন মিল্টন ও তারই বন্ধু আমানুল্লাহ আমান। এ সময় পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েছেন আরও 3 জন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। মধ্যরাতে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে 839 জন হজযাত্রী নিয়ে ভোরে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট। এ সময় বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সৌদি আরব থেকে ফেরা হাজিরাও হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেন। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে 85,225 জন হজ পালনে সৌদি আরব যান। আর হজে গিয়ে 31 বাংলাদেশির মৃত্যু হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। দিল্লিতে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা, মোদির সঙ্গে বৈঠক কাল। যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে আসতে পারে বড় পরিবর্তন। রুই কাতলাদের আইনের আওতায় আনলেই স্বচ্ছতা আসবে স্থানীয় সরকারে, বলছেন বিশিষ্টজনরা। শক্তিশালী কাঠামো গড়ার পরামর্শ। এবং সিলেটে বন্যায় প্রায় 8 লাখ শিশু ক্ষতিগ্রস্ত, জানালো ইউনিসেফ। বিপদসীমার উপরে সুরমা, কুশিয়ারা, খাদ্য পানি সংকটে মানুষ। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।